হঠাৎ করেই বেড়ে গেছে ঘোড়া জবাই এবং প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংস বিক্রির হিড়িক। সম্প্রতি কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি জায়গায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টায় ধরা পড়েছে একাধিক চক্র। গত ২৭ মার্চ জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে র্যাব এবং পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পূর্বাঞ্চলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ি এলাকার একটি প্লট থেকে ১২টি জবাই করা এবং ২৫টি জীবিত ঘোড়া উদ্ধার করে। গত ৩ এপ্রিল নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার সুপারি বাগানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপনে ঘোড়া জবাই করার অপরাধে ৩ জনকে আটক করে ১ বছর করে কারাদণ্ড দেন। ৭ এপ্রিল সকালে মুন্সিগঞ্জের গজরিয়া উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে ১২টি জবাই করা ঘোড়ার মাংস এবং একটি জীবিত রুগ্ন ঘোড়া উদ্ধার করা হয়। গত ২ মাসের ব্যবধানে বেশ কিছু এলাকায় একই ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। গাজীপুরে বেশ কিছুদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এবং প্রাণী সম্পদ কর্মকর্তা বলেছেন, ঘোড়ার মাংস বিক্রি করা নিষিদ্ধ নয়, তবে এ ব্যবসা করতে হলে লাইসেন্স নিতে হবে। তুলনামূলকভাবে কম দাম এবং স্বাদের কারণে ক্রেতাদের মধ্যে এর চাহিদা দিন দিন বাড়ছে। তবে ইসলামী শরীয়তে ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম এ বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ ইসলামী বিদ্বান এটিকে হালাল হিসাবে গণ্য করেন। সহিহ হাদিসে বর্ণিত আছে যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঘোড়ার মাংস খেয়েছেন এবং তিনি তা নিষেধ করেননি। এই হাদিসের ভিত্তিতে শাফিঈ মাযহাব এবং অনেক মালিকি মাযহাবের আলেমরা ঘোড়ার মাংস খাওয়াকে বৈধ বলে মনে করেন। অন্যদিকে হানাফি মাযহাবের আলেমদের মধ্যে ঘোড়ার মাংস খাওয়া হারাম নয়, তবে তা অপছন্দনীয়। তাদের মতে ঘোড়া মূলত যুদ্ধ এবং যাতায়াতের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ প্রাণী হওয়ায় এটি খাওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে। বাংলাদেশ প্রাণী কল্যাণ আইন ২০১৯ অনুযায়ী ঘোড়ার মাংস খাওয়া সরাসরি নিষিদ্ধ এমন কোনো স্পষ্ট ধারা নেই। তবে আইনটি মূলত প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা, নির্যাতন এবং অমানবিক আচরণ বন্ধ করার জন্য প্রণীত। তবুও প্রাণীপ্রেমীরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। গত ৬ এপ্রিল ঘোড়ার মাংস ক্রয় বিক্রয় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে সেভ দ্য নেচার অব বাংলাদেশ নামের একটি সংগঠন। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে তারা এই মানববন্ধনটি করেন। প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধীরা এমন অপকর্মে জড়িয়ে পড়ছে। ঘোড়ার মাংসে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিশ্বের অনেক দেশেই ঘোড়া জবাই এবং এর মাংস ক্রয় বিক্রয় নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশেও এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাইনিয়া চৌধুরী, ঢাকা জার্নাল।